আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাংলা বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে ধনবান ব্যক্তি ও লাজারের দৃষ্টান্তটি বর্ণনা করব। আসুন ভিডিওটি শুরু করা যাক। এটি সেই সময়ের কাহিনী যখন প্রভু যিশু তার শিষ্যদের বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে পরমেশ্বরের রাজ্যের বিষয়ে শিক্ষা দিতেন। তার সেই সব দৃষ্টান্ত ব্যবস্থার শিক্ষক ও মহাযাজকেরাও শুনতেন। আব্রাহামের বংশধর হওয়া ও ধনবান হওয়াতে তারা নিজেরা খুব অহংকার বোধ করতেন ও গরিব হওয়াকে তারা অভিশাপ বলে মনে করতেন। তারা এও মনে করতেন তাদের এইরকম অবস্থা পাপের কারণে হয়েছে, তাই তারা গরিবদের সাহায্য পর্যন্তও করত না। কিন্তু প্রভু যিশুর কাছে আসা সমস্ত ব্যক্তিকেই প্রভু যিশু সমানভাবে ভালোবাসতেন, সে গরিব হোক বা ধনী। তাই ব্যবস্থার শিক্ষকেরা নিজেদের মনে প্রভু যিশুর বিষয়ে অসন্তোষ প্রকাশ করতেন। তারা মনে করতেন ইনি যদি পরমেশ্বরের লোক হয়ে থাকেন তাহলে এমন কাজ তিনি কিভাবে করেন। যার উল্লেখ লূক রচিত সুসমাচার 17 অধ্যায়ের 14 থেকে 15 পদে আমরা এমন পাই, অর্থলোভী ফরিসিরা যিশুর এই সব কথা শুনে যিশুকে ব্যঙ্গ করতে লাগল। তখন যিশু তাদের বললেন, তোমরা সেই রকম লোক যারা লোকচক্ষে নিজেদের খুব ধার্মিক বলে জাহির করে থাকো, কিন্তু তোমাদের অন্তরে কি আছে ঈশ্বর তা জানেন। মানুষের চোখে যা মহান, ঈশ্বরের দৃষ্টিতে তা ঘৃণ্য। তাদের এই ধরনের ব্যবহারের জন্য প্রভু যিশু এই ধনবান ব্যক্তি ও লাজারের দৃষ্টান্তটি বর্ণনা করেছিলেন, যার উল্লেখ আমরা লূক রচিত সুসমাচার 17 অধ্যায়ের 19 থেকে 31 পদে পাই। সেখানে এমন লেখা আছে, এক সময় একজন ধনী ব্যক্তি ছিল। সে বেগুনি রঙের কাপড় ও বহুমূল্য পোশাক পরত আর প্রতিদিন বিলাসে দিন কাটাত। তারই দরজার সামনে লাজার নামে একজন ভিখারি পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল। সেই ধনী ব্যক্তির টেবিল থেকে টুকরো টাকরা যা খাবার পড়ত তাই খেয়ে সে পেট ভরাবার আশায় থাকত। এমনকি কুকুররা এসে তার ঘা চেটে দিত। প্রিয় বিশ্বাসী, এখানে আমরা দেখি দুইজনের অবস্থা ঠিক বিপরীত। একদিকে ধনবান ব্যক্তি, যার সারা দিন ভোগবিলাস সুখ সমৃদ্ধিতে ভরা জীবন, যার কোনো কিছুরই অভাব ছিল না। অন্যদিকে গরিব লাজার, যার কাছে পরার মতো ঠিকমতো বস্ত্রও ছিল না, নিজের একবেলা খাবার পর্যন্তও ছিল না। তার জীবন দুঃখ ও পীড়ার মধ্য দিয়ে কাটত। এরপর আমরা দেখতে পাই একদিন সেই গরিব ভিখারি ও ওই ধনবান ব্যক্তি দুজনেই মারা গেলেন। কিন্তু স্বর্গদূতেরা এসে সেই গরিব ভিখারির দেহটি নিয়ে গেলেন এবং সে আব্রাহামের কোলে স্থান পেল। কিন্তু সেই ধনী ব্যক্তিটি মারা যাওয়ার পর তাকে সমাধি দেওয়া হলো এবং সেই ধনী ব্যক্তি পাতালের নরকে খুব যন্ত্রণার মধ্যে কাটাতে থাকলো। এই অবস্থায় সে মুখ তুলে তাকাতে বহুদূরে আব্রাহামকে দেখতে পেল আর আব্রাহামের কোলে সেই লাজারকে দেখতে পেল। সেই ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাজারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওর আঙুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ জুড়িয়ে দেয়, কারণ আমি এই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, হে আমার বৎস, মনে করে দেখো, জীবনে সুখের সব কিছুই তুমি ভোগ করেছ, আর সেই সময় লাজার অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এখন এখানে সে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। প্রিয় বিশ্বাসীরা, মৃত্যুর পর আমরা দেখি এই দুই ব্যক্তির মধ্যে ঠিক বিপরীত ঘটনা ঘটে এবং এই কাহিনীটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সাংসারিক সম্পত্তি, সুখ, সমৃদ্ধি অনন্ত জীবনের অধিকারী হতে পারে না,
এখানে ধনবান ব্যক্তি সম্পত্তির প্রাচুর্যে ঈশ্বরকে ভুলে গেছেন। তার কাছে বিধি ব্যবস্থা থাকা সত্ত্বেও তিনি ঈশ্বরের প্রতি কোনো আগ্রহ দেখাননি। তার জীবন শুধু ভোগবিলাসেই তিনি অতিবাহিত করেছেন। তাই সে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করছিলেন, এবং যে লাজার দুঃখ ও পীড়ার ছাড়া কিছুই পাননি, এবং মৃত্যুর পর সে আরাম ও শান্তির সহিত আব্রাহামের কোলে স্থান পায়। এরপর আমরা দেখতে পাই আব্রাহাম সেই ধনবান ব্যক্তিটিকে বলেছেন, তোমার ও আমাদের মাঝে এক মহাশূন্য স্থান আছে, যাতে ইচ্ছা থাকলে কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে পারে না, আর ওখান থেকে পার হয়ে কেউ আমাদের কাছে আসতে পারে না। সেই ধনী ব্যক্তি তখন বলল, তাহলে পিতা, দয়া করে লাজারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, যেন আমার যে 5 ভাই আছে তাদের সে সাবধান করে দেয়, যাতে তারা এই যন্ত্রণার জায়গায় না আসে। কিন্তু আব্রাহাম বললেন, মসি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তাদের কথা তারা শুনুক। তখন ধনী লোকটি বলল, না না পিতা, আব্রাহাম, মৃতদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায় তবে তারা অনুতাপ করবে। আব্রাহাম তাকে বললেন, তারা যদি মসি ও ভাববাদীদের কথা না শোনে, তবে মৃতদের মধ্য থেকে উঠে গিয়েও যদি কেউ তাদের সঙ্গে কথা বলে, তবু তারা শুনবে না। এখানে অর্থলোভী ফরিসিরা হলো ওই ধনী ব্যক্তির উদাহরণস্বরূপ, যারা শুধু ভোগবিলাসের দিকে বেশি ধ্যান দেয়, যারা ভাবে স্বর্গরাজ্য তাদেরই। তাই তারা গরিবদের ঘৃণার দৃষ্টিতে দেখত, গরিব ব্যক্তিদের সাথে তারা দুর্ব্যবহার করত, তারা লোক দেখানো ধার্মিকতা দেখাতো। আজকের দিনেও এমন অনেক লোক আছে যারা শুধু নিজেদের ভোগবিলাসের কথাই ভাবে। ভালো ড্রেস, ভালো খাবার, ভালো গাড়ি বাড়ি এগুলি কিভাবে মেনটেন করবে সেই দিকেই তারা বেশি ধ্যান দেয়। অন্যকে সাহায্যের কথা একবারও তারা ভাবে না। এমন অনেকে আছে যারা গরিবদের মানুষ বলেও ভাবে না। এই দৃষ্টান্তটিতেও ধনবান ব্যক্তি রোজ লাজারকে দেখতেন, কিন্তু কোনো দিন সাহায্য করেননি। তিনি জানতেন যে তার চিকিৎসার প্রয়োজন, ধনরাশি থাকা সত্ত্বেও তিনি তাকে সাহায্য করেননি। এমনকি তিনি তাকে চাইলে অনেক খাবার তার কাছে থাকা সত্ত্বেও তিনি দিতে পারতেন, কিন্তু তিনি তা দেননি। তিনি চাইলেই লাজারকে বিভিন্নভাবে সাহায্য করতে পারত, কিন্তু তিনি তা করেননি। আজকের দিনেও ঈশ্বর অনেককেই আশীর্বাদ দিয়েছেন, কিন্তু সেই আশীর্বাদের ফল অন্যকে সাহায্য করার বদলে শুধু নিজের ভোগবিলাসের ও আনন্দের মধ্যেই সীমিত রেখেছেন। তাদের অবস্থা ঠিক ওই ধনবান ব্যক্তির মতোই হবে। অন্যদিকে আমরা দেখি লাজারের জীবন কত দুঃখ, দুর্দশা ও পীড়ার মধ্যে ছিল, তবু তিনি তার বিশ্বাসে অটল ছিলেন। সে বিশ্বাস করত একদিন পরমেশ্বর তাকে এই দুর্দশা থেকে মুক্তি দিয়ে শান্তির রাজ্যে প্রবেশ করাবেন, তিনি অনন্ত জীবনের অধিকারী হবেন। আর আজ তার পোশাক ছিল না, তিনি শান্তির পোশাক পাবেন। তাই প্রিয় বিশ্বাসীরা, জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, নিজের বিশ্বাসে অটল থাকুন। নিজের অহংকার ত্যাগ করে, ভোগবিলাস ত্যাগ করে যার সাহায্যের প্রয়োজন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে ওই লাজারের মতো আপনিও আব্রাহামের কোলে স্থান পান। আশা করি আপনারা এই দৃষ্টান্তটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই দৃষ্টান্তটি শোনার জন্য প্রভু ঈশ্বর আপনাদের সবাইকে আশীষ প্রদান করুন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আমেন।